সুপ্রিয় স্টুডেন্ট, আপনাদের প্রত্যেককে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল A to Z লার্নিং জোনে। আপনারা যারা পোস্ট গ্র্যাজুয়েট কোর্স বা মাস্টার্স কোর্স করছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে, সেক্ষেত্রে আপনাদের কবে নাগাদ অ্যাসাইনমেন্ট এক্সাম হতে পারে এবং বা ফাইনাল এক্সাম হতে পারে তার একটা প্রাথমিক ধারণা আমি আপনাদের আজকে দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক শেয়ার তো করবেন, এবং যারা নতুন আসছেন আমার চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, আপনারা যারা মাস্টার্স বা পিজি কোর্স করছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পার্ট 1 এবং পার্ট 2, আপনারা ওয়েট করছেন যে আপনাদের কবে অ্যাসাইনমেন্ট এক্সাম বা কবে আপনাদের ফাইনাল এক্সাম শুরু হবে। কারণ এখনও পর্যন্ত যেহেতু আপনাদের কোনো নোটিশ পাবলিশ হয়নি, তাহলে সেক্ষেত্রে একটা ধারণা করা যেতে পারে কিন্তু আপনাদের যে পরীক্ষা, ফাইনাল এক্সাম পরীক্ষা কিন্তু একটু হলেও পেছাবে। তাহলে সেক্ষেত্রে কবে নাগাদ আপনাদের ফাইনাল এক্সাম পরীক্ষা বা রিটেন এক্সাম পরীক্ষা শুরু হতে পারে সেটাই আজকে জানানোর বিষয়। এবার বলে রাখি, এই ফাইনাল এক্সাম বা অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হওয়ার আগে আপনাদের যে বিষয়গুলো জানতে হবে, যে কোন বিষয়গুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ এবং রিনিউয়াল। কারণ এই এক্সাম ফর্ম ফিল আপ এবং রিনিউয়াল এগুলো যতক্ষণ না হচ্ছে বা যতক্ষণ কমপ্লিট না হবে, আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্ট এক্সাম বা অ্যাসাইনমেন্ট সাবমিশন থেকে শুরু করে ফাইনাল এক্সাম কিন্তু শুরু হবে না। এবার প্রথমে আসা যায় রিনিউয়াল। যে রিনিউয়ালটা এখনও পর্যন্ত কিন্তু আপনাদের চলছে। যারা পার্ট 1-এর স্টুডেন্ট আছেন, আপনাদের কিন্তু রিনিউয়াল এখনও পর্যন্ত চলছে। 21 তারিখে আপনাদের লাস্ট ডেট আছে। তাই রিনিউয়াল যারা আপনারা করেননি, পার্ট 1-এর স্টুডেন্ট আছেন, আপনারা রিনিউয়ালটা করে নেন। এবং যদিও না করেন, এর পরবর্তী সময় কিন্তু আপনাদের আবার একটা পরীক্ষার পর রিনিউয়ালের একটা সুযোগ যাবে, সেটাকে সেকেন্ড ফেজ রিনিউয়াল বলে, তখন আপনারা করে নিতে পারেন। কিন্তু যদি এই মুহূর্তে আপনাদের কোনো অর্থনৈতিক সমস্যা না থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখনই কিন্তু এই রিনিউয়ালটা করে নিতে পারেন। আর সেকেন্ড ফেজ রিনিউয়াল, যেটা সেকেন্ড ইয়ার পার্ট 2 যারা স্টুডেন্ট ছিলেন, তাদের যে সেকেন্ড ফেজ রিনিউয়াল যে সময় দেওয়া হয়েছিল, সে সময় কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবং যারা আপনারা ফর্ম ফিল আপ করেননি, তারা কিন্তু এবার পরীক্ষায় বসতে পারছেন না, পরীক্ষা দিতে পারছেন না। কিন্তু যারা ফর্ম ফিল আপ অর্থাৎ রিনিউয়ালটা করেছেন, তারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন। তাহলে এখন বিষয়টা হচ্ছে, এই রিনিউয়াল যতদিন না শেষ হচ্ছে, অর্থাৎ যে ফার্স্ট ফেজ রিনিউয়াল পার্ট 1 স্টুডেন্টের জন্য যে শুরু হয়েছে 21/5-এ, সেটা শেষ হবে 21/6-এ। এটা যতদিন না শেষ হচ্ছে ততদিন কিন্তু আপনাদের এক্সাম ফর্ম ফিল আপের কিন্তু নোটিশ দেবে না। অর্থাৎ এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ দেবে, তারপরে কিন্তু আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ স্টার্ট হবে, যেটা প্রায় 1 সপ্তাহ পর্যন্ত চলবে এক্সাম ফর্ম ফিল আপ। সেই এক্সাম ফর্ম ফিল আপ শেষ হওয়ার পরবর্তী সময় কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য আবার একটা ডেট দেওয়া হবে, অর্থাৎ একটা নোটিশ জারি করা হবে, বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, এবং তারপরে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম বা অ্যাসাইনমেন্ট সাবমিশন কিন্তু শুরু হবে। তাহলে এই যে প্রসেসটা, অর্থাৎ রিনিউয়াল প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর থেকে এক্সাম ফর্ম ফিল আপ শুরু হবে, এবং সেটা শেষ হতে প্রায় 1 সপ্তাহ টাইম লাগবে। তারপরে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য যে নোটিশ, সেই নোটিশ কিন্তু পাবলিশ হবে, এবং তারপরে অ্যাসাইনমেন্ট কিন্তু সাবমিশন প্রক্রিয়া শুরু হচ্ছে। তাহলে এই যে প্রক্রিয়াটা, অর্থাৎ এক্সাম ফর্ম ফিল আপ থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট সাবমিশন হওয়া পর্যন্ত আপনাদের প্রায় মোটামুটি ধরে রাখুন এই প্রক্রিয়া চলতে হতে প্রায় জুলাই মাস পর্যন্ত কিন্তু এই প্রক্রিয়া চলবে। অর্থাৎ জুলাই মাসের প্রায় শেষের দিক পর্যন্ত এই সময়টা কিন্তু নিয়ে নেবে এক্সাম ফর্ম ফিল আপ থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট সাবমিশন। তাহলে জুলাই মাসের শেষের দিকে, অর্থাৎ জুলাই মাসের লাস্ট উইক নাগাদ যদি আপনাদের পরীক্ষা রুটিন যদি পাবলিশ করে, তাহলে সেক্ষেত্রে ধরে রাখুন পরীক্ষা রুটিন পাবলিশ করার পরে আপনাদের প্রায় 1 মাস পর্যন্ত সময় পাবেন আপনাদের রিটেন এক্সাম শুরু হওয়ার। অর্থাৎ জুলাই মাসের শেষের দিকেও যদি আপনাদের ফাইনাল এক্সামের বা রিটেন এক্সামের যদি রুটিন পাবলিশ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ধরে রাখতে পারেন আগস্টের ঠিক মাঝামাঝি সময় থেকে, অর্থাৎ প্রায় ধরে রাখুন থার্ড উইক, অর্থাৎ 3য় সপ্তাহ, মোটামুটি ধরে রাখুন 18-20 নাগাদ, 20 তারিখ নাগাদ কিন্তু আপনাদের ফাইনাল এক্সাম বা রিটেন এক্সাম কিন্তু শুরু হতে চলেছে। অর্থাৎ প্রায় মাঝামাঝি সময় থেকে কিন্তু আপনাদের আগস্ট মাসের আপনাদের রিটেন এক্সাম কিন্তু হতে চলেছে। এবং যদি আপনারা 2024 সালের যে টাইম টেবিলটা যদি দেখেন রিটেন এক্সামের, সেটা কিন্তু শুরু হয়েছিল 11/8/2024 থেকে। তাহলে সেই দিক থেকে বিচার করলে কিন্তু আপনাদের ওই আগস্ট মাসের মাঝামাঝি সময়, অর্থাৎ থার্ড উইক নাগাদ কিন্তু আপনাদের এক্সামটা শুরু হওয়ার প্রবল সম্ভাবনা আছে। তাই এই রিনিউয়াল যতদিন না শেষ হচ্ছে, আপনাদের কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ শুরু হচ্ছে না।
এবং এক্সাম ফর্ম ফিল আপ শেষ হবে, তারপরে আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশনের প্রক্রিয়াটা কমপ্লিট হবে, অর্থাৎ শুরু হবে ধরে রাখুন জুলাই মাসের ঠিক সেকেন্ড উইক নাগাদ, এবং সেটা শেষ হতে আরও এক সপ্তাহ সময় লাগবে। অর্থাৎ সেটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু অর্থাৎ জুলাই মাসের শেষের দিকে কিন্তু আপনাদের পরীক্ষার রুটিনটা কিন্তু পাবলিশ করা হবে, এবং পরীক্ষার রুটিন পাবলিশ হওয়ার প্রায় 1 মাস সময় লাগবে আপনাদের কিন্তু রিটেন এক্সাম শুরু হতে। তাই আপনারা কিন্তু অনেকটাই সময় পাচ্ছেন, কেননা এবছর সময়টা অনেকটাই বেশি হচ্ছে আপনাদের জন্য, অর্থাৎ রিটেন এক্সামের জন্য কিন্তু আপনারা সময়টা অনেকটা বেশি পাচ্ছেন। তাই এই যে সময়টা আপনারা পাচ্ছেন, যদি আগস্ট মাসের মাঝামাঝি সময় বা থার্ড উইক থেকে যদি আপনাদের এক্সাম শুরু হয়, তাও এখনও প্রায় 1.5 থেকে 2 মাস আপনারা পেয়ে যাচ্ছেন রিটেন এক্সামের জন্য। তাই আপনারা নিজেদেরকে প্রিপারেশন করুন আরও ভালো করে, যাতে আপনাদের রেজাল্টটা আরও ভালো হয়। তাহলে আজকের ভিডিওতে আপনাদের এটাই জানানো ছিল যে এক্সাম ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে পারে, এবং সেই সাথে অ্যাসাইনমেন্ট এক্সাম এবং ফাইনাল এক্সাম কবে নাগাদ শুরু হতে পারে। আর একটা বিষয়, আপনারা কিন্তু অবশ্যই এক্সাম ফর্ম ফিল আপটা করবেন, কারণ এক্সাম ফর্ম ফিল আপের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল যে এক্সামের যে টাকাটা সেটা কিন্তু যুক্ত থাকে। অর্থাৎ এক্সাম ফর্ম ফিল আপ কিন্তু আপনাদের করতেই হবে, আর এটা যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আগামী দিনে পরীক্ষায় বসতে পারবেন না। তাহলে আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত আপনাদের ছিল। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।